আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আরেকটা ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো। আর আজকের ব্লগ একটু ডিফারেন্ট ব্লগ। তো দেখতে পারা এই যে একটা বড় বক্স আছে, এই বক্স আনবক্স করবো আমি। বক্স আমি খুলবো এখন, আর বক্সের ভিতরে কিতা আছে ওগুলো শেয়ার করবো, আর ডিআইওয়াই করবো, ফিক্স করবো, সব কিছু আমি একা একা করবো। একটা সিজার নিলাম, নেওয়ার পরে এই যে আমি এখন কাটিয়ার এখানে প্লাস্টিক দিয়ে রাপিং করা আছে বক্সের উপরে। তো এখানে মাঝে এগুলা কাটিয়া নেওয়ার পরে বক্সটা করবো। আর উপর দিকে একটা কাঠ আছে, আমার ঘরের কাঠ, বিড়াল, একটা ছোট বিড়াল। তো বিড়ালটা অনেক ট্রাই করেছি সরিয়ে যাওয়ার লাগে, তো যাইতো চার না। আর কোনো কিছু কাজে লাগলে এইভাবেই আইয়া সবসময় বিড়াল কাছাকাছি থাকতো চাই। তো বক্স থেকে সরাইতাম পারি না, যাইতে চান না, অনেক ট্রাই করলাম। তো বললাম দেখি কত সময় বইতে পারে। তারপর আবারও ট্রাই করি আর উঠা নিন লাগি, এই যে আরও ট্রাই করি আর উঠা নিন লাগি, বাট আরও বেশি বোঝা যায় মায়া পাইয়া আরও যেন গড়াগড়ি কররা বক্সের উপরে। তো এখন চাইরা যেন ফুলও উঠি যাইতা, ছোটো ছোটো বাচ্চা ইন্টার মতো ফুলও উঠি যাইতা চাই। তারপরে আমি বক্সটাকে সরাইয়া চেয়ারের উপরে রাখছি নিয়ে। তো বক্সের একটা সাইড আমি খুলছি, বাকি সাইডগুলো ওইভাবে খুলিয়ে নিব, আর প্রতিটা সাইড এইভাবে খুলিয়ে নিব। এক হাতের মাঝে ক্যামেরা রাখা আর এক হাতের মাঝে সিজার, তো একটু হার্ড ওর ক্যামেরা ধরা। আমি বক্সটা খুলিয়া নিয়ে, আর তো ভিতরে কিতা দেখাইয়া আমি এখন এই যে একটা পিস বাইর হয়েছে, আর আবারও বিড়াল আইছে এখানের মাঝে, দেখে যে আমি কিতা করি। আর এই যে দেখতে পারো যে পিছনের দিকে একটা চেইন আছে, এই চেইনটা করলাম, জিপ করলাম, খোলার পরে দেখা যায় অনেক কিছু ভিতরে আছে। তো এখন দেখি কিতা কিতা ভিতরের মাঝে আছে। এই যে অনেকগুলা পিস বাইরের এখান থেকে, তো আমি একটু সরাইয়া এইখান থেকে একটু সরাইয়া রাখি, আর এগুলা ফিক্স করার সুবিধার লাগে, এগুলা ফিক্স করার সুবিধার লাগে আমি একটু সরাইয়া রাখি। আর তো সবগুলা পিস আমি এইভাবে বার করিয়া নিচ্ছি এখান থেকে। তো এখানে মাঝে সিলিকাও পাওয়া যায়, যে প্যাকেট হল দিয়া রাখুন তারা সিলিকা জেল, যেগুলা বেশ কিছু প্যাকেট এখানের মাঝে রাখছি। আর এগুলা সাধারণত এরকম বক্সের ভিতরে থাকে, তো খাওয়ার পরে আমরা ফেলাই দিই, এগুলা ঘরের মাঝে রাখি না। ছোটো ছোটো বাচ্চার থাকলে আবার প্রবলেম হইব, যদি খাইলে বাচ্চা নিতে তাহলে আবার প্রবলেম হইব। তো এই কারণে আমি সাথে সাথে নিয়ে এগুলো ফেলাই দিচ্ছি। এই যে দেখতে পারা টু সিটার সোফা, তো আমি আজকে এগুলো ফিক্স করবো। আর এখানের মাঝে পাইছি আমি এই পেপার ওয়ার্কে, এখানের মাঝে দেয়া আছে কিতা কিতা কীভাবে করা হয়, সব কিছু এখানে লেখা আছে। আর এই পিকচারও দেওয়া আছে কিতা কিতা এইখানের মাঝে আছে, আর কিভাবে লাগানি সব কিছু পিকচারের মাঝে দেওয়া আছে। তো আমি স্টেপ বাই স্টেপ এগুলা লাগাইমু একটা একটা করিয়া। আর এই সব কাজগুলো আমি একা একা করিয়া, আর কেউ নাই, তো আমি একা একা করিয়া সবগুলা দেখি পারি কি না, চেষ্টা করবো আমি সব কিছু একটু একটু শেয়ার করার লাগে। সম্পূর্ণ যদি নাও দেখাইতে পারি তাহলে কিছুটাও শেয়ার করবো কীভাবে ফিক্স করি। আর তো দেখতে তাহকা ভালো লাগবো। একা একা করা কিছুটা হার্ড, কিন্তু চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তো আমিও চেষ্টা করি আর পারি কিনা দেখি, চেষ্টা করিয়া দেখি পারি কিনা। তো সাথে থাকা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা আমি কিভাবে এই সোফার সিটগুলো লাগাইছি, সব কিছু ফিক্স করছি। তো ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা, আর যদি আর একটু ভালো লাগে সাবস্ক্রাইব করিয়ে নিবা। আর যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে অলরেডি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইয়ের সাথে থাকার লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে প্রতিটা পার্ট আমি শেয়ার করবো, কিতা কিতা আছে এখানের মাঝে একটা একটা করিয়া যে সময় লাগাই এগুলা আমি শেয়ার করবো।
তাহলে দেখতে থাকুক, আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।